শাবান, আর রাসূল পাশাপাশি মাস বলে দোয়া করেছেন। তাহলে 15ই শাবানের দিবাগত রাত, আগামী ইনশাআল্লাহ 12ই ফাল্গুন আল্লাহ যদি হায়াতে রাখেন, চেষ্টা করবেন ওই রাতে আপনার 1 বছরের তাকদীর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই দিন মাগরিবের পর থেকে অসংখ্য ফেরেশতা এই পৃথিবীতে জিবরাইল আমিন সহ অবতরিত হন। হাত্তা মাতলাইল ফজর, ফজরের আগে পর্যন্ত কি করেন? সালামুন, ওই রাতের ইবাদতকারীকে সালাম দেন। এই জন্য ফেরেশতা দেখা যায়। আপনি খেয়াল রাখুন, ফেরেশতা নূরের তৈরি। আপনি ওই লাইলাতুল কদরের রাতে যখন ইবাদতে থাকবেন না, চট করে দেখবেন আপনার ঘরের মধ্যে একটা নূর ঢুকেছে, আলো আফসা আধার। আপনি উপলব্ধি করতে পারেন এটা কোরআনের ভাষা। ফেরেশতারা সালাম দেন কবে? লাইলাতুল কদরের রমজানুল মুবারাকে। ওই কদরে কি হয়? ওই দিন থেকে আপনার 1 বছরের বাজেট শুরু হয়। লেখা হয় শাবানে আর শুরু হয় রমজানে। এর পরের চতুর্থ রাত ঈদুল ফিতরের রাত, যে রাতে আপনারা সবাই অধিকাংশ গ্রাম বাংলার আমরা কেনাকাটায় ব্যস্ত থাকি, তো ওই রাতে হলো দোয়া কবুলের রাত। পঞ্চম রাত হলো পবিত্রতম ঈদুল আদাহা, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে হজ করবেন। ওই রাতে আমাদের জন্য সারা রাত, ওটাকে বলে জিলহাজ। এই 5টি রাত হলো আমাদের জন্য আল্লাহর তরফ থেকে অফার। একটু চেষ্টা করবেন। আকাশেতে চাঁদ মাহে রজবে, আকাশেতে চাঁদ মাহে রজবে, এই চাঁদেতে মিরাজ হলো কোরআনেতে আছে। এই চাঁদেতে নবীর সাথে, এই চাঁদেতে নবীর সাথে খোদার দেখা হয়। সবাই মিলে আছি বসে কাবিলপুর উত্তর পাড়ার ঈদগায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব দরদ মাখা ভালোবাসায় এটা দরুদ শরীফ পড়তে হয়, খুব ভালো মহব্বতের সাথে, খুব ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়বেন আব্বা। কারণ দরুদ শরীফ আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে দেয়। দরুদ শরীফ আপনার জীবনের গুনাহ মাফ করায়। এই জন্যে দেখবেন কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত তরিকা আছে বাজারে না, প্রত্যেকটি তরিকতের শায়েখ আপনাকে প্রথমেই বায়াতের মধ্য দিয়ে যে সবক দেবে তাতে দরুদ শরীফ রাখবেই। আপনি নজর করে দেখবেন ফুরফুরা শরীফের হুজুররা যে তরিকতের সবক দেন, কাদিরিয়া, চিস্তিয়া, ওতে দেখবেন এশার নামাজের বাদে দরুদ শরীফ আছে। আপনারা খেয়াল করেন না, আপনার দোষ নয়, আমি ধরিয়ে দিচ্ছি। এই দরুদ শরীফটা করতে হয় কিভাবে? মোরাকাবার হালাতে, এমনি এমনি না। কেন?
যেহেতু দরুদ শরীফ যখন কেউ পড়বে তখন ফেরেশতারা সেই দরুদ বয়ে নিয়ে যাবার জন্য আসেন। জানা আছে কি? হ্যাঁ না বলুন আগে। জানেন কি? কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি জানেন, আপনার দোষ নয়। হাদিস শরীফ এসেছে, যখন কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়েন তখন তার বাপের নাম সহ, বাপের নাম সহ দরুদ শরীফ নিয়ে ফেরেশতারা রাসূলের রওজা মুবারকে গিয়ে নাম সহ তালিকা জমা দেন। ভালো করে শুনেন, বুখারীর বয়ান, আমার নয়। আপনি দরুদ পড়ছেন পবিত্রতম আমাদের এই দ্বীনি মাজমা কাবিলপুরীর উত্তরপাড়ার ঈদগাহ, এখান থেকে দরুদ বয়ে নিয়ে যাবে ফেরেশতারা এবং আপনার আব্বার নাম, আমার বাড়ি কিন্ডায়, আমার আব্বাজান পর্দা নিয়েছেন, আব্বা আম্মা দুজনেই, দরুদ শরীফ পড়বো আমি আর নাম যাবে তাদের। কেন? যেহেতু জুমার দিন একটা দরুদ পড়তে হয়, জানি না আপনারা পড়েন কিনা, আর আমি যেটা না করি তা ওয়াজ করি না, এটা আমার বরাবরই স্বভাব। জুমার দিন আসরের নামাজের বাদে একটা দরুদ শরীফ পড়বেন 80 বার। 80 বার মুখস্থ করেন ভাই, আপনার চেনা জানা। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দেখেন অনেক মসজিদে এই দরুদ শরীফটা বাদাই করে রাখা আছে, আপনাদের জানা নাই। অনেক মসজিদে, জানেন না, আপনার দোষ নয়, অনেক মসজিদে এই দরুদ শরীফটা বাদাই করে রাখা আছে। কেন? এই দরুদ শরীফ 80 বার পড়তে হয়, এক আধবার না। কোন সময় পড়তে হবে? জুমার দিন আসরের নামাজের বাদে। মনে রাখবেন, জুমার দিন সপ্তাহে একদিন, কিন্তু আর না, জুমার দিন আসরের নামাজের বাদে কাবিলপুর জামে মসজিদে ইমাম সাহেব, উনি ইমাম সাহেব, আমি জানি না, যেহেতু চিনি না ওই জন্য পরিচয় করিয়ে নিলাম। ওনার পিছনে নামাজ হয়ে গেল, জুমার ফরজ নয়, আসরের ফরজ। ওই পাটিতে বসে, না বাইরে বেরিয়ে, একদম ঘড়ি ধরে 5 মিনিট লাগবে। এই দরুদ শরীফের ফজিলত হলো, যিনি 80 বার এই দরুদ শরীফ পড়বে, এই দরুদের ফজিলত হলো আল্লাহ তার 80 বছরের গুনাহটা মাফ করে দেবে। কত বছরের গুনাহ? কিন্তু শর্ত কি? শর্তটা না, শর্তটাকে নামাজি হতে হবে, কারণ নামাজের পরেই তো দরুদটা। নামাজের মধ্যে দরুদ আছে না, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি, মুখস্থ আছে তো। ওই দরুদ ইব্রাহিম না পড়লে আমার নামাজ হয় না। ভেবে দেখুন, তাই দরুদ শরীফ এত মর্যাদা। এখন আমি একটা উদাহরণ দিই, এই খোকা আমার চেনা, এই খোকার বয়স ধরুন 50 হবে। আপনার কত বয়স হয়েছে? 50? একটু বেশি হবে ধরুন, আচ্ছা 55 ধরুন, তার মানে এখন আপনার 80 পুরিনি। তাহলে 80 পুরতে গেলে যদি 55 হয়, তাহলে এখনো 25 বছর বাকি। আব্বা জান, হাদিসের রিওয়ায়াত অনুযায়ী আল্লাহ পাক যদি রহম করে, আপনার 55 বছরের গুনাহ মাফ হবে যদি আল্লাহ রহম করেন। সত্যটা আল্লাহর হাতে, কিন্তু বাকি 25 বছর কোথায় যাবে? এই বাকি 25 বছর এই কাবিলপুর, এই পশ্চিম জয়নগর, গোয়ালদহ, বাবু রাস্তার মোড়, আশেপাশে যারা এসেছেন আপনারা, কিংবা আমি আজিজুর রহমান, আমরা যারা দরুদ পড়বো না, এই দরুদের পড়ার জন্য আমাদের আব্বার আমল নামায়, মায়ের আমল নামায়। ভেবে দেখুন, আপনি দরুদ শরীফ পড়ছেন, আপনার আব্বা কবে পর্দা নিয়েছে, মা আমরা জানি না। অনেকে এই দরুদের স্বভাব তাদের আমল নামায় পৌঁছে যায়। কেন? যেহেতু আপনার দেওয়ার পরে হাতে আসে, তাই পড়িয়েছে তো ছেলে, তার বয়স হয়েছে 80 না, হয়েছে 55। আল্লাহ যদি চায় এই বাড়তি সওয়াব, এই জন্য বাপের নাম দিয়ে ফেরেশতারা দরুদ পৌঁছে দেয়। আর এই দরুদ শুনলে পরে বুঝে বলবে। এই একটু আগে যে আমার আগে ছেলেটা বললো, রুহুল আমিন, যে ওই মেয়েদের চুল ওই ফটো তোলার সময় নামাবেন, সব বলেন হ্যাঁ রাজি আছেন, পারবেন।
একটু আগে আপনি বলেন হ্যাঁ, আমি পিছনে বসে শুনছিলাম। রাগ করবেন না যেন, হ্যাঁ হাসবেন না, ওয়াজ বোঝার চেষ্টা করবেন। একটু আগে আপনি হ্যাঁ পারবানি, খোকা পারবানি, বউগা চুল খুলতি দেবো না বলিলেন আপনি। আপনি রাগ করবেন, আমি দেখলাম এখানে বসে। ওই জন্য অত সহজ না খোকা। বোর চুল খুলতে গেলি ওটা ভালো কথা, কথা তো শরিয়াতের কথা। যদি না নেয় বোর চুল খুলতে গেলে হুজুর আমার চুল খুলিয়ে ফেলবেন, হাসবেন না, কঠিন জমানা। কিন্তু নিয়ম হচ্ছে শরিয়াতের হুকুম আপনাকে বলতে হবে। আর আপনি পারবেন না যখন চুপচাপ থাকতে হয়। বাড়িকে বলি দেখবেন চাষিমা ওই যে বলছিল যে আপনার এই বৌমার বড়ি হাত রাম টিপতে গেলে জোরে দেবে, ও দেবে তো, কিছু করার নেই। তুমি গেছো কেন? লক্ষ্মীর ভানে টাকা নিয়ে তো আর চুল কুনিয়ে যেরাম সেরাম করো। আরে কথা বোঝা যাচ্ছে, হ্যাঁ না বলো। তুমি যাবা টাকা নিতি, এ প্রকল্পের টাকা নেবা, ও প্রকল্পের টাকা নেবা, তা তোমার হাত দেবে না? চাপ তো দেবেই, চুল কুনি তো তোমার। কথা বোঝা যাচ্ছে না? রেগে যাবো কোনি, এই জন্য আমি সব ধরি না। এই জন্য আপনাদের সুবহানাল্লাহ বলতে বারণ করেছি। কেন? বুঝে সুঝে বলবেন। আলে ওয়াজ করতে জাহান্নামে যাবে, বুঝে সুবহানাল্লাহ। কি ফেরা আব্বা, রাগ করবেন না যেন। এই জন্য কথা রেকর্ড হচ্ছে, তো কথা তো রেকর্ড হচ্ছে। আমার এই প্রত্যেকটা কথা তো রেকর্ড করছে আল্লাহর জমিন, আমাকে তো ধরবে। এই জন্য হিসেব করে বলবেন। বক্তা এবং শ্রোতা এটা উভয়ের দায়িত্ব ভাইয়া। খুব কথা ভালো করে, আমারও রাগ করবেন না যেন, আমি বোঝানোর চেষ্টা করছি। অতএব এখানে বসে এখানে বসে দরুদ শরীফ পড়লে ফেরেশতারা বাপের নাম সহ নিয়ে যাবেন, মনে রাখবেন। তাহলে বাপ মায়ের নামের তালিকা যদি ও লোকে আলেম, হ্যাঁ মোতাল্লি এদিকে আসেন। আরে বাবা হেডমাস্টার কাছে আসতে না। মোতাল্লি হলি আবার অনেকে কি হয় জানেন? মোতাল্লি হলি এদের অনেকের হেদায়েতের পরিবর্তন হয় মোতাল্লির দ্বারা। হয়তো তার দাড়ি ছিল না, মোতাল্লি এমন আছে অনেক জায়গায় দাড়ি নেই, লোকের ভয়তে না, আল্লাহর ভয়তে দাড়িও রাখে। আচ্ছা হ্যাঁ না বলুন, আমার কথা বুঝবেন, কারণ মোতাল্লি এটা বড় দায়িত্ব। কিন্তু তার আচরণ হতে হবে আল্লাহওয়ালার। কারণ আমি হেডমাস্টার হয়েছি বলিয়ে ছোট মাস্টারগুলোর বকা যাবে না, সিস্টেম। যদি এখানে কোনো আলেম উলামা থাকেন, আমি সব চিনি না, আপনাদের অনুরোধ করব, কোন মুয়াজ্জিন মসজিদের, কোন হাফেজে কোরআন বয়ান শুনতে আসে আমি জানি, যদি থাকেন মঞ্চে সে বুঝবেন। তো ভাইয়া যে জায়গায় রাখছিলাম, তাহলে এই দুরূদ শরীফ পড়লে যেমন গুনাহ মাফ হয়, তেমন আব্বা আম্মার আমল নামাতেও গুনাহ মাফ করিয়ে দেয়। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? এইবার আপনার মদিনা শরীফ ভালো করেছেন। আচ্ছা মদিনা শরীফে রাসূল আছেন 100 নাই, কিন্তু একটা কথা আপনাদের বলছি, এখন তো মক্কা আর মদিনা যাবার মতো নেই। কেন? যেহেতু যারা হজে যায় এই মুহূর্তে কমপক্ষে 5 লাখ টাকা খরচা হয়, 5 লাখ। তবে যাদের হজ ফরজ হয়েছে তাদের, কিন্তু যাদের ফরজ হয়নি তাদের যাওয়া লাগবে না। কিন্তু আল্লাহ রহম হয়েছে, আমাদের দেশ থেকে ইদানিং উমরায় যাবার একটা বেশ সুবিধা হয়েছে, একটু পয়সা কম লাগে, একটু পয়সা কম লাগে, আপনার যাবে। অনেকে আবার ফতোয়া দেয় যে হজে যাইনি উমরায় গিয়ে হাজি হয়ে যায়। আমার জিজ্ঞেস করে, বলে উমরাতে এই হাজি বলা যাবে? আমি তোর বলিস কেনা, বলতি নামাজির নামাজি বলো, তোর ও লোক কি বলি আমার হাজি বলো। আরে বাংলা বুঝতে পারছেন না? আমরা কোন নামাজিরকে নামাজি বলি রাখি কেন? হ্যাঁ না বলেন, তা হাজি সাহেবের হাজি বলতে কেন? হজ করি তো হাজি তো আমরাই বলি। কথা বোঝার চেষ্টা করবেন, যে হজ করি সে কি বলে যে তুমি হাজি বলি রাখো? যদি কেউ বলে থাকে সেটা তার ভুল, সে অজ্ঞতা, ওটা হতে পারে, মানুষ মাত্র ত্রুটি হয়। এই জন্যে মদিনা শরীফে যাওয়ার মনে মনে নিয়ত রাখেন, কিন্তু পয়সা অনেক খরচা তো আব্বা, মন চাইলেও সবসময় হয় না, বুঝলেন? সবসময় পয়সা জোগাড় করা কঠিন হয়ে যায়। এই জন্যে আমি আপনাদের কাছে একটা সহজ জিনিস বলছি। আমরা হচ্ছে আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। আমরা আহলে সুন্নতুল জামাত এর আকীদাটা একটু শুনে নেন। আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো, আল্লাহ যদি চায়, আল্লাহর নবী
এই কাবিলপুর উত্তর পাড়া, এটা কোন পাড়া? ওই সাদিকুল ভাই বলছিল আগে এখানে দক্ষিণ পাড়ার লোক নেই, আছে তো, এই জন্য আমি আর উত্তর পাড়া বলবো না। তবে এটা বাদুড়িয়া থানা, তো আমার ভয় হয়। কেন? শোনো শোনো, কেন হয়? এটা সৌনগর। সাদিকুল ভাই বলে আমি বাদুড়িয়া থানায় কাজ করি, মুড়ি, ওটা কি বাদুড়িয়ে না এটা স্বরূপনগর? আলাদা আলাদা। কেন? আমি যাই না, কিছু মনে করবেন না। কোথায় যে স্বরূপনগর ঢুকিয়েছে আর কোথায় বাদুড়িয়া সব আমি জানি এলাকার, আমার তো অতটা লোকেশন জানা নেই। তা যাই হোক, তা আমি জিজ্ঞেস করছি কেন যে এটা আমি উত্তর পাড়া বলবো না, গোটা কাবিলপুর বলবো। এই জন্যে এই বাদুড়িয়া থানায় এক জায়গায় ওয়াজ করতে গিয়েছে আব্বা। ওয়াজ করতে করতে দোয়া করছে, আল্লাহ আপনি গোটা গ্রামবাসীর মা বাপ, এই যেমন বললাম সবার মা বাপের দরুদ শরীফের সোয়াব, তা বললাম যে আল্লাহ গোটা গ্রামবাসীর মা বাপের রুহ মোবারকে কবরে এই সোয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ। যেই বলিছি বাড়িওয়ালা বারান্দাতে নেমিয়ে দৌড়াতে দৌড়াতে এসে বলছে আপনাকে নেইছি আমার মা বাপের জন্য দোয়া করতি, আপনি গোটা গ্রামে দিলেন কেন? আমি বলি আল্লাহ সেইখান থেকে কখনো কখনো সুযোগ হলে, আর যখন বলি বাদুড়িয়া তখন আমার ভয় লেগেছে, সেই জন্য আমি জেনে শুনে নিচ্ছি এটা হলো কাবিলপুর উত্তর পাড়া নয়, গোটা এলাকা জয়নগরের। আমার ওই পশ্চিম জয়নগরে আমার ওই বাবু রাস্তার ধারে আমার মোস্তফা ভাই যে হজ ট্যুরটা ও ছেলে এসছে এখানে, ও তো পশ্চিম জয়নগরের লোক নাকি? হ্যাঁ না বলুন? সব এলাকার মানুষ আমাদের কাছে আছে। এই জন্য আমরা এইখানে বসে প্রিয় নবীর শানে খুব দরদ মাখা কণ্ঠে আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় এই পবিত্রতম কাবিলপুর পশ্চিম জয়নগর এই এলাকার এই দিনই এই মাজমাতে আল্লাহর নবী হাজির হয়ে যায়। নারায়ে তাকবীর। ভালো করে লিখে নেন, আপনার মদিনায় যাওয়া লাগবে না, এটা হাজার রাসূলের রাসূল। আল্লাহ যদি চায় এবং চান, আল্লাহ চান, তাহলে এতটা বান্দা বসে আছে, আল্লাহ দেখছেন না? ঠান্ডা টেম্পারেচার, ঠান্ডা না আপনাদের ঠান্ডা লাগছে না? এই ঠান্ডার রাত আমার আল্লাহ জানে না যে আমার বয়স্ক তাদের সব সময় শরীর ঠিক থাকে না, তবু আমার রাসূলের প্রেমে আমার ভয়ে আমার আজিজুর ওয়াজ করবে, আমি আল্লাহর বান্দা, আল্লাহ দেখছে আজিজুর ওয়াজ করছে, যে আমি আর আজিজুর ওয়াজ করছে, আল্লাহ দেখছেন আমার বান্দারা বসে আছে এই ঠান্ডায়, আমার আল্লাহ কি দেখছেন না? আল্লাহ দেখছেন। এই জন্য খুব ভালোবাসা নিয়ে নসিহতটা মাথায় রাখতে হয়। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়? সবাই মিলি পড়ব দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত আমাদের এই মহল্লা জামে মসজিদের প্রিয়তম আমার ইমাম সাহেবের স্নেহপ্রতিম আমার আলহাজ হিমসাদ ভাই জানুনি আজান দিতেন আমি জানি। সম্মানিত এই এলাকা মসজিদের কমিটি মোতোয়াল্লি সাহেব সহ উপস্থিত আপনারা যারা আমার আগের ওলামা বা তার আগে যারা বলেছেন, এবার আমি গুনাহগার, আপনাদের কাছে কোরআনুল কারীমের খুব মন দিয়ে শুনবেন। আপনাদের কাছে দুটো নসিহাত রাখছে এই সময়, একটু মনোযোগ সহকারে, আশা করা যায় উপকার হবার নিয়তে বসুন। দিনী মাজমা তো এর দ্বারা আল্লাহ হেদায়েতের একটি জারিয়া জারি রেখে দিয়েছেন। এটা আমি সেই নিয়তে কোরআনুল কারীমের একটা আয়াত এনেছি। আপনারা যারা লেখাপড়া জানেন ন্যূনতম, বেশি না, সাধারণ যে জ্ঞান আমাদের আছে আমরা সব ভাই জানি। এই মাসটি হলো, আমি ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম প্রথমে, এটা হচ্ছে রজবের পুণ্যময় মাস। এই পবিত্র মাসের একটি আশ্চর্য বৈশিষ্ট্য যেটা কোরআনুল কারীমে আল্লাহ এনেছেন, সেটি আমি আপনাদের কাছে তেলাওয়াত রেখেছি, খুব মন দিয়ে শুনবেন। এই রজবের মাসে পৃথিবীর জমিনে একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল, খুব মন দিয়ে মাথায় রাখুন। আশা করা যায় আমি আপনাকে নসিহতটা বোঝাতে পারবো, আশা করছি। এই পৃথিবীতে একটি আশ্চর্য ঘটনা ঘটেছে। আমার মায়েরা, বোনেরা, ভাবি সাহেবান যেখানে আছেন, আম্মা আপনাদের বসার জায়গা আছে নিশ্চয়ই আমার ধারণা, তা না থাকলেও যেখানে আছেন একটু মন দিয়ে শুনবেন। কেন? এই রজবের পবিত্রতম রাতকে উপলক্ষ করে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আব্বা এই আয়াতে কারিমাটা যার উপরে নাজেল হয়েছে ওই ওনার বয়স তখন 52 বছর, 51 পেরিয়ে উনি তখন 52 এসেছেন। ইনি আল্লাহর সেই মাহবুব, যে মাহবুব যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলতেন। খুব ভালো করে বুঝবেন আব্বা, আপনারা সবাই জানেন, জানি না জানেন কিনা, না জানলে একটু মনে করিয়ে দিই। আপনারা সবাই জানেন আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা সবাই জানেন তো। যদিও ভারতবর্ষের ইতিহাসের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী, ওটা হলো ভারতীয় হিসাবে, কিন্তু পৃথিবীর সমস্ত জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেন খলিলুল্লাহ, বলতেন না? ইব্রাহিম নবীর নামের সাথে দেখবেন একটা বিশেষণ ছিল, খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি আব্বা? খলিলুল্লাহ মানে হলো যে আল্লাহ আমার বন্ধু। বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আপনার স্বরূপনগর থানা, তাই তো এই দিকটা ধরছি এখন। বিনা মন্ডল হলো আপনাদের এমএলএ, ভদ্র মহিলা, জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, এবার হয়ে গেছে সহ সভাপতি। যাই হোক, এই শ্রীমতী বিনা মন্ডল মহাশয়া উনি আপনাদের যেহেতু এমএলএ, দেখবেন সরাসরি আপনাদের মতো সাধারণ লোক এমএলএ এর কাছে যাওয়ার সমস্যা দেখাতে, এই জন্য নেতাদের ধরতে হয়। আর নেতারা দেখবেন আপনাদের বলবে অসুবিধা নেই, কি ঠিক আছে আমি করে দেবো, তুমি কোনো চিন্তা করো না, ও তো আমাকে খুব চেনে, আমার খুব বন্ধু হয়, খুব বন্ধু আমার কথা বোঝা যাচ্ছে কি? তার মানে হলো ইব্রাহিম নবী নিজে বলতো আল্লাহ আমার বন্ধু। ওই আপনাদের গ্রামের ছেলে